ভালো লাগলো আপনারা কলিকালের ধর্ম মনুষ্য ধর্ম পালন করলেন, হাতে তালি দিয়ে মহাপ্রভুর আদেশ পালন করলেন। সে যত বড় পাপী হও তাপী হও কোনো দুঃখ নাই, প্রতিদিন দিনান্তে মানে সন্ধ্যায় একবার হাতে তালি দিয়ে কীর্তন করুন, মহাপ্রভু সকলের দায়ভার গ্রহণ করে নেবেন। কিন্তু একটা জিনিস এখানে খারাপ লাগছে, বলি নাকি বলবো না, ছেড়ে দেবো। একদিনের জন্য এলাম, খারাপ কথা বলবো? মানে এখানে আমি বেশ কিছুক্ষণ আগে এলাম, সবই ভালো লাগছে। একটা জিনিস খারাপ লাগছে, যেটা হলো অনেক মানুষ এখানে গায়ে গা লাগিয়ে কেউ বসে আছে, দাঁড়িয়ে আছে, ইত্যাদি। খারাপ যেটা লাগছে সেটা হলো একটা মানুষ পেলাম না। অনেকক্ষণ থেকে এসেছি, আমার অনেক ব্যাগপত্র আছে, পটলা পুটলি আছে, কেউ একটা নিয়ে যাওয়ার লোক পেলাম না। মানে এই দুঃখটা আমাকে বলতে হলো। অনেকক্ষণ থেকে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে, আপনারা খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন, হরিনাম শুনতে এসেছেন তো শুনে না, শেষ হতে যাচ্ছে বলে এই তো শুরু হলো, শেষ হয়ে গেল। এই হচ্ছে নিয়ম। শুরু যদি হয় তো জানবেন শেষের দিকে যাচ্ছে, জন্ম যদি হয় তাহলে জানতে হবে। সুতরাং এরা হুঁশ রাখতে হবে, আর তার জন্য একটু নীরবতা দিয়ে, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে এসেছি যে কারণে এসেছি তাই গুরুত্ব দিলে আপনার গুরুত্ব বাড়বে। এই যে বলা হলো যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে একটা মানুষ পাওয়া গেল না, তা আপনারা বলবেন হরিনাম শুনতে এলাম যেখানে সেখানে প্ল্যাটফর্ম কোথায় ছিল? এরই জন্যই তো হরিনাম, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। প্ল্যাটফর্ম বা রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে প্রতিটি সংসারকে একটা প্ল্যাটফর্ম বলা হয়। রেল স্টেশনে যেমন নানা জায়গা থেকে মানুষ এসে নামে, সংসার স্টেশনে একই রকম। ও ওখানে মরলো, এখানে নামলো, মানে জন্ম হলো, আর এখানে ছুটি হলো, অন্য জায়গায় গিয়ে নামলো। আধ্যাত্মিকবাদীগণ সংসারকে একটি প্ল্যাটফর্ম বলেছে। ভক্তমণ্ডলী মায়েরা, তার যাত্রী হলেন আপনারা, আপনারাই সেই যাত্রী। বিভিন্ন জন্মে বিভিন্ন জায়গায় জন্ম নিয়েছে, এবারে এখানে, পরের বারে স্টেশন বদলে যায়। আস্তে আর কথা বলা যাবে না, আমি যতক্ষণ ছিলাম না মিটে গেছে, এখন শুনতে হবে। আমি আবার নেমে যাব, আপনারা বলা চালু করবেন। এটাই নিয়ম নাকি? না সকলে বলবেন? সকলে বললে কেউ শুনবে না, একজন একজন করে আসবেন, আমি চলে গেল। তাহলে এখন শুনতে হবে। কি শুনলেন? হারিয়ে গেছে। এই জন্যই বলা হয় একটু নীরবতা পালন করুন, যে কাজে এসেছেন সেদিকে মন দেন। এই স্টেশনে নেমেছেন সকলে, আমরাও সকলে নেমেছি, কিন্তু এই যে পটলা পুটলি গুলো কি, যেটা বইবার লোক পাওয়া গেল না। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনলে চেতনা জাগে, আপনি বুঝতে পারবেন আপনি কে এবং কি, কেন এসেছেন পৃথিবীতে। এরই নাম কীর্তন। ভগবত তত্ত্বের প্রকাশ হবে, আত্মতত্ত্ব, যাকে অধ্যাত্ম তত্ত্ব বলা হয়। শোনুন, সেটা হলো এই যে আমাদের পটলা পুটলি গুলো কি, সংসারে জন্ম নিলাম, খালি হাতে এলাম, আবার খালি হাতে যাব, তাহলে পটলা পুটলি গুলো কি?
হ্যাঁ, ভুলে যাবেন না, কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যাবে না। তাহলে কি মিথ্যে কথা বলে যত রোজগার করেছে, অন্যায় ভাবে যত রোজগার করেছে, রোজগারের পয়সা সকলে ভাগ করে খেয়েছে, নেবে। কিন্তু আপনি যে অন্যায় ভাবে উপার্জন করেছে, সেই কর্মের ফলটা কেউ নেবে না। ধ্যান দিয়ে শুনুন, যদি আগামীকাল থেকে পরিবর্তন হয়, উপার্জন করে রেখে যান, সকলে নেবে, জায়গা জমি ভাগ করবে, টাকা পয়সা নেবে, কিন্তু আপনার কর্মের ফলটা কেউ নেবে না। ওটাই পুটলি হয়ে বাড়তে বাড়তে আপনার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, প্রতি জন্মে বহন করে নিয়ে যাচ্ছে। এই জন্য কর্ম অনুসারে আপনি মা পান, সংসার পান। যে বাড়িতে কোনোদিন প্রসাদের ব্যবস্থা নেই, ওখানে জন্ম হলো কেন? যে বাড়িতে কোনোদিন গুরু আসে না, এখনো গুরু হয় না, পূর্বপুরুষ থেকেই হয় না, ওখানে আপনার জন্ম হলো কেন? ও তো আপনার কর্মফল। এই জন্য ওই পুটলিটা আমাদের সবার কাছে আছে, কারো পাপের পুটলি, কারো পুণ্যের পুটলি। কেউ নবদ্বীপে জন্ম নেয়, কেউ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নেয়, কেন? ওর সুকৃতির পুটলি আছে। এই জন্য তেমন মা পেয়েছে, যার গর্ভ থেকে প্রসাদ পাচ্ছে, জন্মের পরে তো আর কোনো কথাই নাই, প্রসাদ। এই জন্য এক জমিদার রেল স্টেশনে নেমে বলছে, আরে কোন জায়গায় এলাম? হ্যাঁ, এখানে একজন লোক পেলাম না যে আমার বোঝাটা বয়ে নিয়ে যাবে, কেউ নেই, কেউ নেই। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কথাটা কেউ নেই, কেউ থাকবে না, অনেকেই আপনার এই সংসারের অর্থ সম্পদ সকলে নেবে, আপনার পাপের ফল মাথায় করে কেউ কমিয়ে নেবে না। আরে গোপী জনমন গোপী জনমন গিরি ধাতিলা রাখ মিনতি রঙা পায়, রাখ মিনতি গোপী জন মনোচ গিরিধারিলা জনমন গিরি ধাতিলা রাখ মিনতি রাখ মিনতি হইল গোপী জন মনোচ গিরিধারিলা রাখো মিনতি রাঙা রাখো মিনতি। আচ্ছা, ওখানে কি হলো বলুন তো? হ্যাঁ, কি হলো ওখানে? না না,
আমি একটা বোঝাবো আর লোক পাই না, সে বসে বসে গান গাই। আপনারা ঘুরে তাকাচ্ছিলেন এখানে বোধহয়। মান দিয়ে শুনুন, রেল স্টেশনে একটি ময়লা জামা কাপড় পরা একটি ছেলে হরিনাম কীর্তন করছে গাছের তলায় বসে। জমিদার লোক পাচ্ছে না, বোঝা নিয়ে যাবে। গোপী জন গোপী জন মনোজ গিরি ধারিনা রাখ মিনতি রাঙা পায় রাখ। গান গাইলে মন ভরে, পেট ভরে না। এই জন্য গরিব গুলো মরে যায় কেন? কিচ্ছু নেই, গান পরে গাইবি। আমার এই বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, চল, খেতেও পাবি আর কিছু পয়সা করিও পাবি। এদের মাথায় এগুলো ঢোকে না। গান গাইলে মন ভরে, সামান্য একটু আনন্দ হয়, কিন্তু পেট ভরে না। যাকে বলছে তার কোনো উত্তর পাওয়া যায় না। গোপী জন গোপী জন মন চো আমাকে কিছু বলছে? হতভাগা, গান গেয়ে যাচ্ছিস, গান গাইলে কিছু পাবি? এই তো রোগা হয়ে গেছিস, খেতে না পেয়ে, তেল না পেয়ে চুল লাল হয়ে গেছে। আয় এই বোঝাটা, কিছু মনে করবেন না। আমি যে খেতে পাই না আপনি জানলেন কি করে? আমি কি হাত পেতেছি? যাদের মাচা ভরা ধান, ব্যাংকে পাস বইয়ে ফাঁকা নাই, তারা বরং বলে আমি গরিব, আমাকে সরকার কিছু দিলে ভালো। এদেরকে বলুন, কিন্তু আমি তো আমার আপন মনে গান গাইছি। আমি কি আপনাকে কিছু চেয়েছি? আপনি কি করে বললেন আমি গরিব? গরিবকে, যার যত ধন আছে সে তত বেশি গরিব। যার কৃষ্ণ ধন আছে পৃথিবীতে রাজার রাজা। গোপী জন গোপী জন গোপী জন গোপী জন মনোজ 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 গিরি ধারিনা রাখ মিনতি রাঙা পায় আরে রাঙা পায় রাখ মিনতি এদিকে। আরে মশাই শোনেন, অভাব যার আছে তাকে অপরের সাহায্য নিতে হয়, হ্যাঁ কি না? যার অভাব নাই সে কারো কাছে হাত পাতে না। আপনার তো অভাব, বলে বলিস কি আমি জমিদার? হতে পারেন জমিদার, আপনি জমাদারেরও নিচে। কেন আমাকে আপনি ডাকছেন কেন? তাহলে অভাব আছে। আমি তো আপনাকে ডাকি না, তার মানে আমার কোনো দরকার নাই। আপনি আমাকে ডাকছেন মানে আমাকে আপনার প্রয়োজন। বলো এটা মাঝে মাঝে দেবেন, না হলে তো নার্ভ সব ঝিমিয়ে যাবে। বলো রাধে 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 রাধে। তাহলে কি হলো? এই যে বাবা বলুন কেন ডেকেছিলেন? গান গাইছিলাম আপন মনে প্রেমানন্দে, কিন্তু আপনি ডাকলেন কেন? মা গো ধূপ আর দিও না মা, কেমন গলায় ঢুকে যাবে, সব কেসে ফেলবো। মন্দিরে দিয়ে দিও।
বলো রাধা রানী কি, ওদিকের হলো কি? না না, রান্নার কথা বলিনি আমি, ওই ছেলেটার কথা বলছি। তাহলে এই যে তুই তাহলে আমার বোঝাটা দিয়ে আসবি, চলেন, আপনি তো কাউকে পান না এখানে, তো কেউ আর নেই, চলুন আমি দিয়ে। তা কত লাগবে? লাগবে না, লাগবে না, আমি সে কুলি নয়, আমার প্রয়োজন ছিল তাই গান গাইছিলাম, আপনি ডাকছেন কাউকে পান না, চলুন দিয়ে আসি আপনার বোঝাগুলো। পৃথিবীতে দুটো লোক কেবল লোকের বোঝা বয়, পাপের বোঝা, অপরাধের বোঝা। সে হলো এ জগতে যাদেরকে গুরু বলা হয়, এরা লোকের পাপ তাপ নিয়ে নেয়, মাথায় করে নিয়ে নেয়, তোরা হরি বল বল, তোদের সব জন্মের পাপ নিয়ে নিল। আর একটা লোক নেই, তারা হচ্ছে বৈষ্ণব, সাধু, সন্ত। আমি তোদের সব দুঃখ যন্ত্রণা নিয়ে নিলাম রে, তোরা একবার বল হরি বল, হরি বল, হরি বল। মান দিয়ে শোনো, হরিনাম শুনতে যাওয়ার সময় নাই, গুরুমন্ত্র জপ করার সময় নাই। আমরাই বলি, যাদের জন্য এত গাধার মতো বইছেন, খাটছেন, এরা কেউ পাপও নেবে না, সঙ্গেও যাবে না। যাকে কিছু দেন না, যাকে ঘৃণার চোখে দেখে, যাকে বিড়ম্বনা করে দেখে, তার নাম সাধু গুরু বৈষ্ণব। এরা কিন্তু আপনাদের পাপের বোঝা, তাপের বোঝা, যন্ত্রণার বোঝা এরাই নেয়।